সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না অতসীর। কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার কল করবে। এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার অতসীকে কল করলো। অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করেই বলল, আমার খোঁজ খবর তো আর তোমার রাখতে হবে না। সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো তুমি বুঝবে না। থাকো তুমি তোমার অফিস নিয়ে। এই কথাগুলো অতসী তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায়। সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল, রাগ করো না গো বউ, এই তো এখনই বাড়ি ফিরবো। আচ্ছা, আমার জন্য কি নিয়ে আসবে? সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা। খুনসুটির আলাপ শেষে বাড়ি রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল। শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কাটল। অনেক মেঘ আকাশে, বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে। আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে। এই কথা অতসীর মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখলো। তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসার। কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখে দৌড়ে নিচে চলে গেল। আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে ঘরে ঢুকলো। বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে। শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে অতসী বলে, আচ্ছা, ছাতা তো তোমার সাথেই থাকে, তাও ভিজে এসেছো কেন? উত্তরে আকাশ বলে, না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না। অতসী লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে, এখন একটু আমার পাশে এসে বসো। সারাদিন তো বাড়ি থাকি না, এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই। এখন যাচ্ছ কোথায়? তোমার শার্ট ভিজে গেছে, চেঞ্জ করো, তারপর অন্য কথা। যাই দেখি বাজারের ব্যাগে কি নিয়ে এসেছো, গুছিয়ে রেখে আসি। না, এখন যেতে হবে না। এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে অতসীর কপালে পরিয়ে দিয়ে বলে, গত দুদিন তোমার কপালে টিপ দেখিনি, শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন? অতসী তখন মুচকি হেসে বলে, আমার টিপ ছাড়া কপাল তোমার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবে, তাও জানি, সেজন্যই বলিনি। এবার ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার রেডি করি। আচ্ছা, যাচ্ছি। স্নান করে টেবিলে গিয়েই দেখলো আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা। আকাশ তখন চেয়ারে বসে থাকা অতসীর হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, তুমি এত ভালোবাসো কেন আমাকে? তোমার চেয়ে বেশি তো বাসতে পারি না গো। না গো অতসী, খুব কপাল করে তোমার মতো জীবনসাথী পেয়েছি, সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো। হয়েছে হয়েছে, চলো খেয়ে নাও এবার। আসো অতসী, আজকে আমি খাইয়ে দেব তোমাকে। অতসী খুশি হয়ে বলে, আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতে দুজন খেয়ে নিল। থালা বাসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসলো। সব কাজ শেষ করে অতসী রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখলো। হাতের চুড়ি খুলে রাখতে রাখতে আকাশকে বলে, দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে, চলো বারান্দায় যাই। বারান্দা দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল। আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে অতসীর মুখে ছুঁড়ে মারলে অতসীর চোখ বন্ধ হয়ে আসে। বাতাসে চুল এলোমেলো হয়ে যায়। মুখের উপরের চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে অতসীর কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে রেখে আকাশ বলল, চলো অতসী, রুমে গিয়ে শুয়ে পড়ি। বাইরে প্রচণ্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশ। জানো অতসী, তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি একটুও থাকে না। সকালে ঘুম ভাঙার পর অতসী কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে, তারপর কপালে চুমু খেয়ে সকালের জলখাবার বানাতে চলে যায়। জানালার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে গেল।
অতসী পাশে এসে বসতেই আকাশ বুকে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল। যাও, এখন স্নান করে নাও, তারপর ব্রেকফাস্ট করবে। অফিসের সময় হয়ে গেল, সে খেয়াল তো নেই তোমার। ব্রেকফাস্ট শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে। শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় অতসী বলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, সাবধানে রাস্তা পার হবে, আর দুপুরের খাবার ব্যাগে দেওয়া আছে, সময় মতো খেয়ে নেবে। বউয়ের গালে হাত দিয়ে কপালে চুমু খেয়ে আকাশ বেরিয়ে গেলে আবার সেই বারান্দায় গিয়ে অতসী রাস্তার দিকে তাকিয়ে থাকে। দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি ভিড়ের মাঝে হারিয়ে যায়। অতসী বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে।